রামু উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিন। আজ রবিবার বিকেল 5টায় তিনি এই পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার অফিসের কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা প্রার্থীদের সাথে কথা বলেন। তিনি নাগরিক সেবার মান আরও উন্নত করার উপর গুরুত্ব আরোপ করেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম, সহকারী কমিশনার সাজ্জাদ জাহিদ রাতুল, ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মাহবুবুর রহমান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আবুল কাশেম, জেসমিন আক্তার, প্রধান সহকারী হীরা পাল, নাজির আজিজুল হক, সাইরাজ সহকারী কফির উদ্দিন সহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রাতিষ্ঠানিক কর আদায়ের হার জেলাভেদে বিভিন্ন রকম। আসলে যারা এইখানেই, যেমন অন্তত রামুতে যেহেতু আমি উপস্থিত হয়েছি, রামুর প্রেক্ষাপটেই বলবো যে এখানে করের একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বনশিল্প কর্পোরেশন এবং বন বিভাগের যে রাবার বাগানটা রয়েছে, কিন্তু মামলাজনিত কারণে সেটার কর আমরা নিতে পারিনি, সেখানে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। তো এমনি ব্যক্তি পর্যায়ে ভূমি উন্নয়ন কর আদায়ের হার কিন্তু এখানে বেশ ভালো। আর সংস্থার পর্যায়ে যেহেতু এই মামলার কারণে তারা আমাদের একটা বড় খাতক, ফলে তাদের কাছ থেকে আমরা নিতে পারিনি মামলাজনিত কারণে, এ কারণে একটু পিছিয়েও পড়তে হয়েছে। যাক, এটা হয়তো ভবিষ্যতে মামলা আলোকে নিষ্পত্তি হলে আমরা এইসব সমাধান করতে পারবো। আমরা তো পরিদর্শন করি কোনো ত্রুটি রয়েছে কিনা, ত্রুটিগুলো কারেকশন করার জন্য। কাউকে মানে জাস্ট তার যদি কোনো বোধগম্যতায় সমস্যা থাকে, তার যদি কোনো আইন ঠিকমতো জানা না থাকে, কোনো বিধিবিধান সম্পর্কে কোনো দুর্বলতা থাকে, সেটাকে নির্দেশিত করাই, সেটাকে বাতলে দেওয়াটাই হচ্ছে পরিদর্শনের উদ্দেশ্য। সেক্ষেত্রে দেখলাম, আমরা নথিপত্র পর্যালোচনা করলাম, আমরা যে অবজারভেশনগুলো পেয়েছি সেই অবজারভেশনগুলো আমি পরিদর্শন রিপোর্টে তুলে ধরবো। যদিও মৌখিকভাবে তাদেরকে বলে দিয়েছি যে সামান্য যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেটা কি পন্থায় সমাধান করতে হবে সেটা তাদেরকে বলার পরেও আমি সেটা পরিদর্শন প্রতিবেদনে বলবো। আর আমরা একটা তাদের উপর নিয়মিত একটা পর্যবেক্ষণে রাখি, তারা যেন কখনো পিছিয়ে না পড়ে। এটা আসলে হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা সত্য। আমাদের অনেক কয়টা ইউনিয়নে ভূমি অফিসই নেই, কিছু কিছু আছে খুব জীর্ণ। তো এগুলো পর্যায়ক্রমে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে এবং একসময় সবগুলোই হবে। তো একবারে তো সবগুলোর কাজ করা সম্ভব না। সেক্ষেত্রে হয়তো তারা র্যান্ডম ভাবে আমরা সহায়তা পাচ্ছি এবং কাজগুলো করছি। তো আমরা চেষ্টা করছি চট্টগ্রাম বিভাগে অন্তত পক্ষে সবগুলো ভূমি অফিসে যেন সুন্দর ভূমি অফিস হয়ে যায়। সেজন্য যতটা বরাদ্দের প্রয়োজন পাইয়ে আমরা যোগাযোগ করছি এবং পেয়ে গেলেই আমরা এটা করে ফেলবো। রিপোর্ট করেছেন কক্সবাজার প্রতিনিধি আব্দুল মালিক শিকদার, NN টিভি।